আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সম্মানিত আল মায়াল কোম্পানির দিনী ভাইরা, ইনশাআল্লাহ আমরা সপ্তাহে একদিন আপনাদের মাঝে আসব এবং ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো সালাত আদায় করার ফজিলত। নামাজ যদি আমরা আদায় করি তাহলে নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দেবেন সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রথমত এই নামাজটা হলো, সালাতটা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমলের একটি আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আফদল, হে আল্লাহর রাসূল কোন আমলটা উত্তম? তখন তিনি বললেন, আস-সালাতু বিমাওয়াকিতিহা, যে যথাসময়ে সালাত আদায় করা। পাঁচ ওয়াক্ত সালাতের যে নির্ধারিত সময় রয়েছে, আউয়াল ওয়াক্ত রয়েছে, এই আউয়াল ওয়াক্তে সালাত আদায় করাটাই হলো সবচেয়ে উত্তম আমল। এরপর দ্বিতীয় প্রশ্ন করলেন, তখন তিনি বললেন মা বাবার সেবা করা, এটা হলো উত্তম। 3 নম্বর প্রশ্ন আবার করলেন, তখন তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করাটা হলো উত্তম। তাহলে এই হাদিসে প্রথমে যে ভালো আমলের কথা বলা হয়েছে সেটা হলো নামাজ আদায় করা এবং বিমাওয়াকিতিহা, আউয়াল ওয়াক্তে, নামাজের যে প্রথম ওয়াক্ত রয়েছে সেই ওয়াক্তেই আদায় করাটা আল্লাহ পছন্দ করেন। যোহরের নামাজ যখন সূর্য ঢলে পড়বে ঠিক তখনই আদায় করাটা হলো সর্বোত্তম। বিলম্বে আদায় করা, যারা আসর হওয়ার আগে 3টার সময় আদায় করে, এই ব্যক্তিদের চেয়ে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি প্রথম সময়ে আদায় করে, যখন আজান হয় সেই সময়। ঠিক অনুরূপভাবে আসরের সালাত যখন আসরের আজান হয় তখন আদায় করাটা উত্তম, যে ব্যক্তি পিছিয়ে মাগরিব হওয়ার আগে আগে আদায় করে সেই ব্যক্তির চেয়ে। তো সুতরাং আউয়াল ওয়াক্তে সালাত আদায় করাটাই হলো উত্তম। মহান রব্বুল আলামিন সে কথা তিনিও নিজেও বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের জন্য সালাত আদায় করার নির্ধারিত সময় রয়েছে, নির্ধারিত আউয়াল ওয়াক্ত রয়েছে, সেই আউয়াল ওয়াক্তে আদায় করতে হবে। তাহলে সালাত আদায় করাটা হলো সর্বোত্তম আমল এবং এটা যেহেতু সর্বোত্তম আমল, সুতরাং এই আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। এই কারণে মহান রব্বুল আলামিন বলেছেন, কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াক্তারিব, আপনি কখনোই এই আবু জাহেল এবং এই সকল মুশরিকদেরও আনুগত্য করবেন না, বরং ওয়াসজুদ ওয়াক্তারিব, আপনি সিজদা করেন এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন। তাহলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম হলো এই নামাজ আদায় করা, সালাত আদায় করা। এছাড়াও হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ তাআলার বাণী, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাযতু আলাইহি, যে বান্দা আমার সবচেয়ে নৈকট্য অর্জন করে যে আমলের মাধ্যমে, তা হলো আমি তার উপর যা ফরজ করেছি। আল্লাহ তাআলা যে আমলগুলি আমাদের উপর ফরজ করেছেন সেই আমলের মাধ্যমেই বান্দা আমার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে। তাহলে যে আমলগুলি ফরজ করেছেন, সালাত ফরজ করেছেন, তারপর সিয়াম, রমজান মাসের সিয়াম পালন করা ফরজ করেছেন, এরপরে হজ করা ফরজ করেছেন, যাকাত প্রদান করা ফরজ করেছেন, পাশাপাশি হজের সাথে সাথে উমরাটাও যাদের সামর্থ্য রয়েছে তাদের উপরেও ফরজ। তাহলে এই যে ফরজ আমল রয়েছে, এই ফরজ আমলের মাধ্যমেই বান্দা সবচেয়ে আমার নৈকট্য অর্জন করে। তাহলে সুন্নতের ফজিলত কি? এরপরে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, যে এরপর নফল ইবাদতের মাধ্যমে এই যে সুন্নত সালাত রয়েছে, মাগরিবের পর 2 রাকাত, ইশার পরে 2 রাকাত, এরপরে ফজরের আগে 2 রাকাত, এরপর যোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এরপর এই যে সুন্নতগুলি মোট 12 রাকাত, এই সুন্নতগুলির মাধ্যমে বান্দা আমার এতটাই নিকটবর্তী হয় যে হাত্তা কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, এবং আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। ওয়ালা ইন সাআলানি লা উ'তিয়ান্না ওয়ালা ইন ইসতাআদানি লা উঈদান্না, এরপর এই বান্দা যদি আমার কাছে
কোনো কিছু চায় আমি তার চাওয়া পূরণ করি, আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে আশ্রয় প্রদান করি। তাহলে দেখেন, ফরজ এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। ফরজ আগে আদায় করতে হবে, তারপর নফলের মাধ্যমে আমাদের মর্যাদা আরো আল্লাহ তাআলার নিকট বৃদ্ধি পাবে। কিন্তু ফরজটা হলো আমাদের জান্নাতে যাওয়ার জন্য প্রথম ধাপ। কিন্তু ফরজটা যদি কেউ ছেড়ে ফেলে তাহলে কিন্তু তার আর জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না। এই কারণে ফরজটা হলো মূল, এটা আমাদেরকে অবশ্যই ধরতে হবে। আর নফল এবং সুন্নতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এরপর এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে অন্যায় অশ্লীল কাজ থেকে হেফাজত করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই এই সালাত নামাজ মানুষকে অশ্লীল কথা এবং কাজ থেকে বিরত রাখে। অন্যায় অশ্লীল যে কথা কাজ রয়েছে সেই কথা কাজ থেকে বিরত রাখে। আপনি যদি তুলনা করেন, আপনাদের কোম্পানিতে যারা সালাত আদায় করে তাদের চলাফেরা, উঠা বসা, মানুষের সাথে কথাবার্তা তাদেরটা কেমন, আর যারা নামাজ আদায় করে না তাদের ব্যবহারটা কেমন, তখনই বুঝতে পারবেন যে নামাজির মাঝে আর ওই যারা বেনামাজি তাদের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। তো সুতরাং আল্লাহ তাআলা নিজেই বললেন যে নামাজটা মানুষকে ভদ্রতা শিখায়, অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করত। সকাল হলে সে চুরি করত, সুযোগ পাইলে চুরি করত। যখন এই অভিযোগ করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তাকুলু সায়ানহাহু। এই ব্যক্তির মাঝে যে সালাত আদায় করার অভ্যাস রয়েছে, এই অভ্যাসই তাকে অচিরেই এই চুরি করা থেকে বিরত রাখবে, অর্থাৎ সে এক সময় এই চুরি করা ছেড়ে দেবে। এছাড়া আমরা বাংলাদেশে যে সকল নামাজি ব্যক্তিরা যে সকল অপরাধ করে, আর সাধারণ ব্যক্তি বেনামাজিরা যে অপরাধ করে, এই দুইটার মধ্যে কোনো তুলনা হবে না। বেনামাজিদের মাধ্যমেই অপরাধটা বেশি হয়। সুদ বলেন, ঘুষ বলেন, ব্যভিচার, এরপর মানুষ হত্যা, মানুষকে প্রহার করা, মানুষের হক মেরে দেওয়া, এগুলা কিন্তু ওই বেনামাজিদের মাধ্যমেই সবচেয়ে বেশি ঘটে। তো সুতরাং নামাজ মানুষকে ভদ্রতা শিখায় এবং সামাজিক ভাবে মানুষের সাথে যে ভালো ব্যবহার করে চলতে হবে, মানুষের প্রতি জুলুম করা যাবে না, এগুলা কিন্তু এই সালাত আদায় করার মাধ্যমেই অর্জন হয়। এরপর এই সালাত আদায় করলে আল্লাহ তাআলা বান্দার পাপসমূহ ক্ষমা করে দেন। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওম 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যে তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয় এবং সেই নদীতে যদি তোমাদের মধ্যে কেউ 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবাগণ বললেন যে না, আল্লাহ রাসূল, ময়লা থাকতে পারে না। তখন তিনি বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এটাই হলো 5 ওয়াক্ত সালাতের উপমা, দৃষ্টান্ত, যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পাপসমূহ ক্ষমা করে দেন। তাহলে 5 বার গোসল করলে নদীতে যেমন আমাদের ময়লা দূর হয়ে যায়, অনুরূপ ভাবে এক সালাত থেকে আরেক সালাতের মাঝে যেই পাপগুলা হবে সেই পাপগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন নামাজ আদায় করার মাধ্যমে। as-salawatul khams wal jum'atu ilal jum'ah কাফারাতুন লিমা বাইনাহুন। যে এক সালাত থেকে আরেক সালাতের মাঝে যে পাপ হবে, এক জুমা থেকে আরেক জুমার মাঝে যে পাপ হবে, সেই পাপগুলি আল্লাহ তাআলা ওই জুমায় অংশগ্রহণ করার মাধ্যমে ক্ষমা করে দেন এবং পরবর্তী নামাজে অংশগ্রহণ করার মাধ্যমে ক্ষমা করে দেন। তো এইভাবে উমরার ক্ষেত্রেও আল্লাহ রাসূল বলেছেন, এক উমরা থেকে আরেক উমরার মাঝে যে পাপ হয় সেটাও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুতরাং পাপ ক্ষমা হওয়ার অন্যতম একটা মাধ্যম, অর্থাৎ আপনি দোয়া না করেও শুধু নামাজ আদায় করার মাধ্যমে আপনার অজান্তে আল্লাহ তাআলা পাপ ক্ষমা করে দেন। এছাড়াও আমরা সবাই জানি ওযু করার হাদিস, ওযু করলে বান্দার হাতের গুনাহগুলি হাতের আঙ্গুলের মাথা দিয়ে পড়ে যায়, মুখের গুনাহগুলি দাড়ি দিয়ে ঝরে পড়ে। এইভাবে আল্লাহ তাআলা এই ওযু করার সাথে সাথে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যে পাপগুলি রয়েছে সেগুলিও ক্ষমা করে দেন। সুতরাং এটাও নামাজের সাথে সম্পৃক্ত। এরপর আমাদের সবচেয়ে বড় যে
নিরাপত্তা দরকার, সেটা হলো পরকালীন কবরে। সেই কবরের নিরাপত্তা প্রদান করা হয় নামাজি ব্যক্তিকে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাইয়িতা ইযা উযিআ ফি কবরিহি ফা ইন কানা মুমিনান কানাতিস সালাতু ইনদা রাসি। যে কোনো ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, সে যদি মুমিন হয় তাহলে নামাজ তার মাথার সামনে থেকে তাকে প্রোটেক্ট প্রদান করে, তাকে সুরক্ষা প্রদান করে তার মাথার দিক থেকে। আর সিয়াম তার হাতের ডান পাশ থেকে নিরাপত্তা প্রদান করে, যাকাত হাতের বাম পাশ থেকে নিরাপত্তা প্রদান করে, এবং অন্যান্য যে ভালো আমল রয়েছে সেগুলি পায়ের দিক থেকে নিরাপত্তা প্রদান করে। তাহলে আমরা যে আমল করি সৎ আমল, সেই সৎ আমলগুলি আমাদের চতুর্দিক থেকে বেষ্টনী তৈরি করবে। এরপর যখন শাস্তিদাতা ফেরেশতা আসে, তখন নামাজ সালাত মাথার দিক থেকে বলে, মা কিবালি মাদখাল, আমার পাশ দিয়ে প্রবেশ করার অধিকার তোমার নাই। তাহলে এইভাবে নামাজ আমাদেরকে মাথার দিক থেকে আমাদেরকে হেফাজত করবে। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে তাহলে কবরে তার এই নিরাপত্তা থাকবে না, তাকে মাথার দিক থেকেই শাস্তি প্রদান করা হবে। এই সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রাত্রিতে আমি দেখলাম যে এক ব্যক্তিকে চিৎ করে শুয়ে রাখা হয়েছে এবং তার মাথার কাছে বড় পাথর নিয়ে অপর এক ব্যক্তি তার মাথায় আঘাত করতেছে। আঘাত করার সাথে সাথে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা দূরে ছিটকে পড়ে। তখন তিনি পাথর কুড়াইতে যান, তিনি পাথর কুড়িয়ে নিয়ে যখন আবার আসেন, দেখেন তার মাথা আগের মতো ভালো হয়ে গেছে, আবার পাথর দিয়ে তাকে আঘাত করতেছে। এইভাবে অনবরত তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিকে? তখন তিনি বললেন, কানা কারিআন লিল কুরআন ওয়া কানা ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। এই হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের হাফেজ ছিল, কোরআন মুখস্থ করেছিল কিন্তু আমল করত না, অথবা কোরআন পাঠ করত কিন্তু সে কোরআনের যে আহকাম বিধিবিধান রয়েছে সেগুলি যে পালন করতে হবে সেই পালন করত না। এবং ওয়া কানা ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, দ্বিতীয় অপরাধ ছিল যে সে ফরজ নামাজের সময় ঘুমিয়ে থাকতো, ফরজ নামাজের সময় ঘুমিয়ে থাকতো। এই কারণে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। কারণ কি? কারণ হলো নামাজটা হলো পৃথিবীতে আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ ইবাদত। এই শ্রেষ্ঠ ইবাদতকে যে ব্যক্তি নষ্ট করে ফেলবে, তারও শ্রেষ্ঠ অঙ্গ মাথাকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। নাউযুবিল্লাহ। এটা হলো সবচেয়ে বড় শাস্তি, যে আমাদের ব্রেনই তো সব। ব্রেন যদি না থাকে ওই মানুষের কোনো মূল্য নেই, সে পাগল, তার কোনো মূল্য নেই, সমাজে কোথাও কোনো মূল্য নেই। এবং সে নিজের কি করণীয়, সে নিজের করণীয়টাই সে করতে পারে না, অর্থাৎ বিবেক না থাকলে। সেই ব্রেনকে, আমাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে পাথরের মাধ্যমে। কেননা নামাজটা হলো আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ ইবাদত। সুতরাং এই ইবাদত আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, আমিন। এরপর কবরে নিরাপত্তা দেওয়া হলো। এরপর হাসরের ময়দান, কবরে এই দীর্ঘদিন পর্যন্ত আপনি শান্তিতে অবস্থান করতে পারবেন, ঘুমাইতে পারবেন নিরাপদে, জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া হবে। এরপর যখন হাসরের ময়দানে উঠানো হবে, সেখানেও কিন্তু মানুষকে শাস্তি দেওয়া হবে। সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া প্রদান করা হবে নামাজি ব্যক্তিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাক বিল মাসাজিদ। যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া প্রদান করা হবে, তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো যার অন্তরটা মসজিদের সাথে লটকে আছে, যে কখন মুয়াজ্জিন আজান দেবে, এই প্রতীক্ষায় থাকে যে কখন মুয়াজ্জিন আজান দেবে, মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করবে। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে, আর সেদিন অন্য কোনো ছায়া থাকবে না। তাহলে সেদিন ছায়ার কথা কেন বলা হয়েছে? কারণ হাসরের ময়দানে বান্দাদেরকে সূর্যের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। সূর্যটা বান্দাদের সহিহ বুখারী এবং মুসলিমের riwayate, সহিহ বুখারীর riwayate বলা হয়েছে যে কদরা মিল, 1 মাইল সমপরিমাণ দূরত্বে রাখা হবে। তো এখন আমাদের সূর্যটা বর্তমান আমাদের এখান থেকে 930 কোটি মাইল দূরে, 930 কোটি মাইল দূরে রয়েছে এই সূর্যটা। তো এখানে
থাকা অবস্থায় আমাদের এই যে জুন জুলাই মাস, এখন যে টাইমটা, তো চিন্তা করেন কি পরিমাণ তাপ আমরা অনুভব করি, আমাদের মুখে তাপ লাগে এখন বাইরে বের হইলে। তো এটাকে যদি মাত্র 1 মাইল দূরত্বে নিয়ে আসা হয়, এই সূর্যটাকে যদি আমাদের মাথার উপর মাত্র 1 মাইল দূরত্বে রাখা হয়, তাহলে আমাদের পরিণাম কি হবে? পুড়ে ছারখার হয়ে যাবে, তামা হয়ে যাবে এই পৃথিবীবাসী, এই পৃথিবীর মাটি। এখানে ফসল আবাদ তো দূরে থাক, কোনো জীবজন্তু কোনো কিছুরই টিকে থাকা সম্ভব না। তো সেইভাবে শাস্তি দেওয়া হবে। এখানে হাদিসে সহিহ মুসলিমের রাওয়ায়াতে যেটা বলা হয়েছে যে কদরা মিল, 1 মিল সমপরিমাণ। এখানে মাইল শব্দটা আরবিতে আরেকটা অর্থে ব্যবহার হয়। আলেমগণ বলেছেন এটার আরেকটা অর্থ হচ্ছে যে সুরমাদানি, এই সুরমার যে কাঠিটা থাকে, সুরমা দেওয়ার, চোখে দেওয়ার জন্য যে কাঠিটা থাকে, সেই কাঠিটাকেও মিল বলা হয়। তাহলে আলেমদের একটা মত হলো যে এই সুরমাদানির এই কাঠিটা সমপরিমাণ দূরত্ব। তাহলে চিন্তা করেন এতটুক দূরত্বে যদি আমাদের মাথার উপর রাখা হয় সূর্যকে, তাহলে পরিণাম কি হবে? এইভাবে শাস্তি দেওয়া হবে। এই কারণে ওখানে যারা আরশের নিচে ছায়া পাবে, শুধুমাত্র তারা এই শাস্তি থেকে রক্ষা পাবে, বাকিরা সবাই এই শাস্তির সম্মুখীন হবে। তো সুতরাং 7 শ্রেণীর ব্যক্তির 1 শ্রেণীর ব্যক্তি হলো যারা নামাজি ব্যক্তি। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপর হাসরের ময়দান থেকে এরপর আমাদের পরবর্তী ঠিকানা হয় জান্নাত, না হয় জাহান্নাম। যে সকল ব্যক্তিরা নামাজি তাদের ঠিকানা হবে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাহ আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আল-ওযু, যে জেনে রেখো যে নিশ্চয়ই জান্নাতের চাবিকাঠি হলো সালাত। যে ব্যক্তি সালাত আদায় করবে সে জান্নাতের চাবি পাবে। এরপর আর সালাতের চাবিকাঠি হলো ওযু। যে ব্যক্তি ওযু করে সালাত আদায় করবে তার সালাত কবুল হবে, যে ওযুবিহীন অবস্থায় সালাত আদায় করবে তার সালাত কবুল হবে না। তাহলে এই হাদিসে বলা হলো যে জান্নাতে প্রবেশের চাবি, অনুমোদনই হলো সালাত। যদি কেউ সালাত আদায় না করে সে তো চাবি পাবে না, গেট পর্যন্ত আসতে পারবে না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়াম। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করবে, কিয়ামত দিবসে তাকে নূর প্রদান করা হবে, ডকুমেন্ট প্রদান করা হবে এবং জাহান্নাম থেকে নাজাত প্রদান করা হবে। তো প্রথম অংশে বলা হলো নূর দেওয়া হবে। নূরের কাজ কি? কিয়ামত দিবসে আল্লাহ তাআলা নূর দান করবেন। কোন ব্যক্তিদের নূর থাকবে মিম্বারের সমান, মিম্বারের মতো চমকাইতে থাকবে, মিম্বারের মতো এরকম উঁচু চমকাইতে থাকবে তাদের নূর। যেই নূর দেখে অন্যান্য নবীগণ ঈর্ষান্বিত হবেন যে সাধারণ মুমিন হয়ে সে কিভাবে এমন মর্যাদা অর্জন করেছে। আর এই নূরের মাধ্যমেই কিন্তু আমরা পুলসিরাত অতিক্রম করব। যে পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম। পুলসিরাতটা অতিক্রম করার সময় অর্থাৎ জাহান্নামের উপর দিয়ে এই পুলসিরাতটা অতিক্রম করতে হবে। যারা অতিক্রম করতে পারবে না তারা নিচে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে। আর এই অতিক্রমের সময় চতুর্দিক থেকে কাওয়ালিব, হাদিসে বলা হয়েছে কাওয়ালিব অর্থাৎ লোহার এরকম আংটা থাকবে, 2 পাশে লোহার এইভাবে আংটা থাকবে। এই আংটাগুলো এইভাবে অনবরত আঘাত করতে থাকবে, আর এর ভিতর দিয়ে অতিক্রম করতে হবে। তাহলে এই লোহার আংটার মাধ্যমে আঘাত করবে আর এর ভিতর দিয়ে অতিক্রম করতে হবে। তো যারা ধীরে ধীরে অতিক্রম করবে, যাদের নূর কম হবে, যাদের নূর যত কম হবে সে তত ধীরে ধীরে হাঁটবে। তো এই অতিক্রমের সময় এই লোহার শিকের মাধ্যমে তার শরীর থেকে মাংস আলাদা করে ফেলা হবে, চামড়া ছিলে ফেলা হবে। অর্থাৎ যে যত ধীরে চলবে তার তত। কোন ব্যক্তির নূর থাকবে শুধুমাত্র তার পায়ের আঙ্গুলের একবার জ্বলবে আবার নিভে যাবে, জোনাকি পোকা যেমন জলে নেবে। তো তার আঙ্গুলে এরকম সামান্য একটু নূর থাকবে, অর্থাৎ ঈমান কম, আমল করে নাই, নামাজ আদায় করে নাই, কোনো কিছু করে নাই, কিন্তু সামান্য ঈমান ছিল। ওই ঈমানের কারণে একটু নূর দেওয়া হবে। এই আঙ্গুলে, পায়ের আঙ্গুলে একটু করে জ্বলবে। যখন জ্বলবে অন্ধকারে তখন সে চলবে, যখন আবার নূরটা বন্ধ হয়ে যাবে থেমে যাবে। তো যখন থেমে যাবে এই পাশের লোহাগুলি কি করবে? তাকে তো ছিলে ফেলবে। তো এইভাবে ধীরে ধীরে অতিক্রম। কিন্তু যারা বেশি ঈমানদার, আমলদার, তারা কেউ বার্ক, বিদ্যুৎ গতিতে অতিক্রম করবে,
কেউ ঘোড়ার গতিতে অতিক্রম করবে, উটের গতিতে অতিক্রম করবে। এইভাবে যার যত নূর বেশি হবে সে তত দ্রুত গতিতে অতিক্রম করবে। তাহলে যে ব্যক্তি নামাজি হবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা নূর দান করবেন, যে নূরের মাধ্যমে সে দ্রুত গতিতে পুলসিরাত অতিক্রম করে চলে যেতে পারে। সুতরাং এই শাস্তির সম্মুখীন সে হবেন, সে জান্নাতি হবে। এরপর জান্নাতে আল্লাহ তাআলা অনেককে অনেক গুণ বেশি মর্যাদা দান করবেন নামাজ আদায় করার মাধ্যমে। কাব বিন রবিয়া আল আসলামী রাদিয়াল্লাহু আনহু, অথবা রবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। তিনি একদা তাহাজ্জুদের সালাত আদায় করার সময় তিনি রাতে জাগ্রত হয়েছেন। জাগ্রত হলে তিনি কি করছেন, দ্রুত গতিতে উঠে ওযুর পানি সামনে দিয়েছেন। তো এই রাতের বেলায় তিনি এই যে খেয়াল রেখেছেন, ওযুর পানি এগিয়ে দিয়েছে, তখন তিনি বললেন যে তুমি আমার কাছে কিছু চাও। এই যে রবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি আমার কাছে কিছু চাও। তখন তিনি বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে আল্লাহর রাসূল আমি চাই আপনার সাথে জান্নাতে থাকতে, অর্থাৎ আপনাদেরকে যে মর্যাদা দেওয়া হবে আমাকেও যেন সেই মর্যাদা দেওয়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওয়া গায়রা যালিক, অন্যটা চাও, কেননা নবীদের মর্যাদা এক ধরনের, সাধারণ মুমিনের মর্যাদা আরেক ধরনের। তিনি বললেন যে না আমি এটাই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআইন্নী বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করার মাধ্যমে আমাকে সাহায্য কর। অর্থাৎ তুমি যদি বেশি বেশি সিজদা করো, সালাত আদায় করো, ফরজ সালাত যথাযথভাবে আদায় করো, সুন্নতগুলি যথাযথভাবে আদায় করো, তাহলে তুমি আমাদের মতো অনুরূপ, নবীদের মতো অনুরূপ সমপরিমাণ মর্যাদা লাভ করবে। তাহলে কোন আমলের কথা বললেন? নামাজ আদায় করা, সিজদা বেশি করার মাধ্যমে। অর্থাৎ নামাজ আদায় করলে জান্নাতে শুধু জান্নাতি হবে না, বরং জান্নাতে নবীদের মতো সমপরিমাণ মর্যাদা পাবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার মাধ্যমে এরকম সুউচ্চ মাকাম অর্জন করার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। একটা ছোট্ট প্রশ্ন, যে আমার ছোট ভাইয়ের মেয়ে বা ছেলে, এরা কি আমাদের বাবা বলতে পারবে কি? হ্যাঁ, এই ক্ষেত্রে বাবা বলবে না, তারা যে পরিভাষা আছে আমাদের বাংলা ভাষায়, চাচা, হ্যাঁ, আঙ্কেল, এই জাতীয় যে পরিভাষা আছে সেইগুলাই ব্যবহার করবে। ঠিক আছে, যদিও তারা বাবার মর্যাদায়, চাচারা বাবার মর্যাদায়, কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন যে আল আম্মু কাল আব, যে চাচা হলেন বাবার মতো। এটা কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছেন, চাচাকে লক্ষ্য করে উনি এই কথা বলছিলেন যে কোন কওমের চাচা তিনি কিন্তু বাবার মতোই। তো মর্যাদার দিক থেকে বাবার মতো, কিন্তু ওনাকে বাবা বলে ডাকা যাবে না। ঠিক আছে, এখানে চাচা বলেই ডাকতে। কারণ আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি মানিদ্দা ইলা গায়রি আবিহি লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, যে যদি কেউ নিজের বাবাকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা ডাকে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। তো সুতরাং এই কারণে নিজের বাবাকে বাবা বলবে, চাচাদেরকে চাচাই বলবে। আমার একটা প্রশ্ন ছিল, আমরা তো নামাজ নামাজের সাথে পড়তে পারি না, দেরিতে পড়লে কি নামাজ কাজা হবে নাকি নামাজ হয়ে যাবে? চেষ্টা করতে হবে আউয়াল ওয়াক্তে। ঠিক আছে, যদি সম্ভব না হয় কোনো কাজের কারণে, ডিউটির কারণে, তাহলে যখনই সুযোগ পাবেন তখনই আদায় করবেন, মানে অলসতা করা যাবে না। ঠিক আছে, সমাজ হয়ে গেল যে ঘুমাইছি, ঘুমিয়ে গেলে সেক্ষেত্রে যখনই জাগ্রত হবেন তখনই কি করবেন? আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নামা আনিস সালাতি আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারা, তোমাদের কারো যদি ঘুমের কারণে সালাত ছুটে যায় অথবা ভুলে যাওয়ার কারণে ছুটে যায়, তাহলে সেজন্য এই সালাতটা তখনই আদায় করে যখনই তার মনে পড়ে, যখনই সে ঘুম থেকে জাগ্রত হয়। তাহলে যখনই আপনি ঘুম থেকে উঠবেন, যখনই জাগ্রত হবেন, তখনই কি করতে হবে? আদায় করতে হবে। আমাদের দেশে মানুষ কিছু ভুল ফতোয়া দেয় যে
ওই সালাতটা পরবর্তী দিনের ওই ওয়াক্তের সময় আদায় করতে হবে। নাউজুবিল্লাহ। এর মধ্যে যদি মৃত্যু হয় আপনার, বুঝতে পারছেন বিষয়টা? যদি আপনার মৃত্যু হয়, মানে ধরেন মাগরিবের নামাজ ছুটে গেছে আপনার, তো বাংলাদেশে হলো পরের দিন মাগরিবের সময় যায় আপনি এই মাগরিবটা আদায় করবেন, তো এর মাঝে যদি আপনার মৃত্যু হয় কি হবে, পরিণামটা কি হবে? অথচ আল্লাহ রাসূল কি বললেন, যখনই তুমি ঘুম থেকে উঠবে অথবা যখনই তোমার মনে পড়বে তখনই তুমি আদায় করো। তো নিয়ম হলো এটা। এশার নামাজটা 9টা বাজে হয়, যদি 10টা 11টা বাজে পড়া হয়, এদিকে খাইতে পড়া না, ঈশান নামাজটা হলো বিলম্বে আদায় করা উত্তম, তবে যেহেতু জামাত, যেখানে জামাত হয় সেই জামাতে অংশগ্রহণ করাটা উত্তম। যেহেতু আপনি মাগরিব ঈশার নামাজ যদি জামাতে আদায় করেন আর ফরজ যদি জামাতে আদায় করেন, সারা রাত ইবাদত করার সমান সওয়াব দেওয়া হবে। ঠিক আছে? এই কারণে জামাত যখনই হয় তখনই করতে হবে। আর ঈশান নামাজের নিয়ম হলো বিলম্বে আদায় করাটা উত্তম, মানে অন্য নামাজগুলা আউয়াল ওয়াক্তে আদায় করা উত্তম, আর ঈশান নামাজটা ভিন্ন। ঈশান নামাজ হলো বিলম্বে আদায় করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশান নামাজ দেরিতে আদায় করতেন, কিন্তু এখন আমাদের বর্তমান যে সিস্টেম তাতে মাগরিবের 1 ঘন্টা পরেই শুরু হয়ে যায়। 2 ঘন্টা হ্যাঁ। পরে যদি নামাজটা পড়ে দেখি ওই নামাজ করবো না, কাজ যাবো না, ঈশান নামাজটা আপনার তো তখন কাজা হয় নাই, মানে ঈশান নামাজের ওয়াক্ত শেষ হলো আলেমদের মাঝে 2টা মত আছে, একটা হলো 12টা পর্যন্ত, অর্ধরাত্রি পর্যন্ত, আরেকটা হলো ফজর পর্যন্ত। তো অর্ধরাত্রি পর্যন্ত এটাই অগ্রাধিকারপূর্ণ। তো এই অর্ধরাতের আগে যেটুকু পড়বেন, যত লেট করে পড়লেন তত উত্তম আর কি, বিলম্বে আদায় করা ঈশান নামাজটা। তো এটা কাজা না আর কি। মাঝে মধ্যে আমরা সমস্যা হয় ফজরের নামাজ পড়তে, সূর্য ওঠে মানে ঘুমতে ঘুমতে দেরি হয়, বা আজান পরে অনেক সময় আজান শুনতে পাচ্ছি। হ্যাঁ, সূর্য উঠুক আর যাই হোক, মানে কাজা নামাজের কোনো ওয়াক্ত নাই। খেয়াল করেন, কাজা নামাজের ওয়াক্ত হলো যখন আপনি জাগ্রত হয়েছেন, যখন আপনি সময় পেয়েছেন তখন। ঠিক আছে? মানে সূর্য উঠুক আর যাই করুক না কেন, কারণ এটা হলো ফরজ আপনার উপর, এটা আপনাকে আদায় করতে হবে যত তাড়াতাড়ি করতে পারে। এক ব্যক্তি মসজিদে এরকম ওই ইশরাক পড়তো, এখন তো 5:50, তো 5:50 আইসা সে দাঁড়াইছে, বলতেছে আরো 15 মিনিট পরে নামাজ পড়তে হবে। কারণ 5:50 কি সূর্যোদয় হয়ে যায় না? হ্যাঁ, এইটা ঠিক আছে, মানে সূর্য ধরেন 5:50 ওঠে, ঠিক আছে, কিন্তু ওই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতে নিষেধ করেছেন। বলেছেন ফা ইন্না শামসা তাতলু বাইনা করনাই শাইতান, যে ওই সময়ে সূর্যটা উদিত হয় শয়তানের 2 শিংয়ের মাঝে। অর্থাৎ এই কারণে তোমরা ওই সময় নামাজ আদায় করবা না কদরা রোম, এক বর্ষা সমপরিমাণ উপরে উঠলে সূর্যটা, তখন নামাজ আদায় করো। তাহলে সূর্য যখন উঠতেছে ওই সময় নিষেধ করছেন, আর বলেছেন যে এক বর্ষা সমপরিমাণ উঁচুতে যখন উঠবে সূর্য তখন নামাজ আদায়। তো সেই দৃষ্টিকোণ থেকে আলেমগণ বলছেন যে 10-15 মিনিট পরে আদায় শুরু করবে। আমি যেটা জানতে চাইতেছি যে ঘড়ির টাইমগুলো কি ওই সূর্য উদয় হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, নাকি উদয় হওয়ার সময় দেওয়া, উদয় হওয়ার সময়, মানে যখন উদয় হইতেছে আর কি, ওই টাইমটা দেওয়া শুরু। ওই টাইমটা হ্যাঁ, শুরু। ওই টাইমে নামাজ ওই টাইম নামাজ পড়া নিষেধ, ওইখানে 3 টাইমে নামাজ নিষেধ। হ্যাঁ, ফজরও পড়া যাবে না বা ফজরের সুন্নতও পড়া যাবে না। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি যদি ফরজটা যদি থাকে কাজা, সেটা আদায় করবেন, সমস্যা নেই। হ্যাঁ, আমি ফরজটা যদি হয়, আপনি ওই সূর্য উঠতেছে, ওই ফরজের ক্ষেত্রে বললাম তো যে কাজা যদি হয়ে যায় আপনার কোনো নামাজ, সেই নামাজের কোনো ওয়াক্ত নাই, সেই ওয়াক্তটাই হলো যখনই আপনি সুযোগ পাবেন তখন। তো এই সময় সূর্য উঠলেও আপনি নামাজ আদায় করবেন ফরজটা। আর যদি সুন্নত হয়, যেমন ফজরের দিকে সুন্নত ছুটে গেছে, আপনি তখন কিন্তু এই সময় আদায় করতে পারবেন না, এটা আদায় করবেন ওই 10-15 মিনিট পরে যায়। তারপর সলাতুল জোহা আদায় করবেন, ওইটা করবেন ওই 10-15 মিনিট পরেই, মানে 5:50 সূর্য উঠতেছে, তাহলে আপনি 15 মিনিট লেট করলে আসে কত, 6:05 আপনি কি করলেন, শুরু করলেন, এটা ঠিক আছে। ঠিক আছে, সালাতুল জোহা বলা হয় মানে সূর্য ওঠার পরে 2 রাকাত 4 রাকাত যে কয় রাকাতই আদায় করবেন,
ওইটাকে আল্লাহ রাসূল বলছেন সলাতুল আওয়াবিন, মানে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের নামাজ। তো তার মানে ইশরাক যেটা বলছেন ওইটাই সালাতুল জুহা, সালাতুল আওয়াবিন, তিনটা নাম। হ্যাঁ, সালাতুল জুহা, সালাতুল আওয়াবিন এবং সালাতুল ইশরাক আমাদের দেশের লোকজন বলে, কিন্তু এমনি হাদিসে এইভাবে আসেন। তো ইশরাক বলা যায় আছে, কারণ যেহেতু ইশরাক মানেই হলো সূর্য ওঠা, তো সূর্য ওঠার পরেই তো আদায় করা হয়, সেই হিসেবে ইশরাক বলে অনেকে। আমরা নিয়ত করতে পারি যে ইশরাকের নামাজের নিয়ত করব। সমস্যা নেই। 2 রাকাত। ফজরের 2 রাকাত সুন্নাত। কাটিয়ে দেন, ভিডিও কাটিয়ে দেন, আর থাক। হ্যাঁ।